আপনি সরিষার গাছগুলো উঠান কেন? পাতলা করি। পাতলা করলে কি হবে? ফলন বৃদ্ধি হবো। আচ্ছা, সরিষার গাছ কি আপনার মতে ঘন রাখা ভালো না পাতলা রাখা ভালো? পাতলা রাখাই ভালো। পাতলা রাখলে কিরকম ফলন হয় আর ঘন রাখলে কিরকম ফলন হয়? পাতলা ঘন রাখলে ফলন কমবো, পাতলা রাখলে ফলন বাড়বো। আচ্ছা, আপনি সরিষা চাষ করেন কতদিন যাবত? সরিষা তো আমাদের অনেকদিন আগে চাষ করি। অনেকদিন যাবত চাষ করেন, তাহলে আপনার কাছে কি পাতলাটাই ভালো বেশি না? পাতলা হলে ভালো বেশি। প্রিয় সরিষা চাষী ভাই ও বোনেরা, শুভেচ্ছা নেবেন বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। এদেশের জন্মের অনেক আগে থেকেই কিন্তু সরিষা চাষ হয়ে আসতেছে আমাদের দেশে, কিন্তু আমরা সরিষা চাষে ততটা উন্নত হতে পারিনি। আগে যেরকম যে সরিষা চাষ করেছি প্রতি 33 শতাংশে 5 থেকে 6 মণ পরিমাণ সরিষা হতো, এখনো কিন্তু আমরা সেই পুরনো যুগেই পড়ে আছি। আর সে জায়গায় দেখেন আমরা ভুট্টা চাষে কতটা এগিয়ে গেছি, ধান চাষে তো আমরা পৃথিবীর অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। সেই তুলনায় আমরা কিন্তু সরিষা আগাতে পারিনি। আমরা অহরহ বিজ্ঞাপন দেখতেছি বিদেশি মানের সরিষা বীজগুলো, ভিয়েতনামের স্মিতা সরিষা বীজ, ইন্ডিয়ান সরিষা বীজ, এক গাছে নাকি 1 কেজি পরিমাণ সরিষা হয়, প্রতি 33 শতাংশে নাকি 15 থেকে 20 মণ সরিষা হয়। আমরা এই অ্যাড গুলো দেখতেছি, এই বিজ্ঞাপনগুলো দেখে দেখেই আমরা কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের সরিষাও যে আমরা 33 শতাংশে 10 থেকে 12 মণ পর্যন্ত আমরা ফলন পেতে পারি, তা কিন্তু আমরা এখনো সেভাবে কালচার করে দেখিনি। তার কারণ হলো আমরা যেভাবে সরিষা রোপণ করতেছি, আমরা আমাদের রোপণেই সেই সমস্যা উত্তরণের জন্য আজ আমি আপনাদের কাছে এই যে ভিডিও ধারণ করছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি আমার হাত দিয়ে কিছু গাছ উঠাই ফেলছি। উঠাই ফেলানোর কারণ কি, আমি সে বিষয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলবো। আপনি যদি সরিষা গাছগুলো যদি বেশি মাত্রা ঘন করে আপনি রোপণ করে থাকেন, বীজ বপন করেন, তাহলে দেখবেন যে গাছ নতুন করে কোনো ডালপালা মেলবে না। যে গাছটি হচ্ছে সেই গাছেই থেকে যাবে, ওর থেকে আর অতিরিক্ত কোনো ডালপালা পাওয়া যাবে না। সরিষা গাছের যত বেশি পরিমাণ ডাল বের হবে তত বেশি পরিমাণে ফলন পাওয়া যাবে। যেরকম মরিচ যেমন একটি গাছে যত বেশি পরিমাণ ডাল হবে তত বেশি পরিমাণে ফলন পাওয়া যাবে। যেমন এই যে দেখেন এখানে, এই যে এটা কিন্তু ভুট্টার জমিন, ভুট্টার জমিতে সরিষা বুনতে কিছু সরিষা গাছ এখানে আসছিল। দেখেন গাছগুলো দেখেন কত সুন্দর দেখতে, একেবারে মনে হচ্ছে যে এগুলো মূলা গাছ এরকম ধরনের, এদের যে ডালপালা মেলছে এবং পাতাগুলো কত সুন্দর চওড়া পাতা। এই সরিষা গাছগুলো কিন্তু হাইব্রিড মানের যে সরিষার গাছগুলো রয়েছে, ঠিক তদ্রূপ আপনি সেম ফলন পাবেন। আমরা সেক্ষেত্রে কি করি, তা না করে প্রতি 1 ইঞ্চি জায়গার মধ্যে আমরা 3 থেকে 4টি পরিমাণে বীজ ফেলে থাকি। আসলে এরকম ভাবে সরিষা রোপণ করলে আমরা সঠিক মানের ফলন পাবো না। আমরা এই কারণে সরিষায় উদাসীন হয়ে যাচ্ছি, ফলন খুব বেশি ভালো পাচ্ছি না। আর তাই আমি আপনাদেরকে এই পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিও ধারণ করছি যে সরিষা কি রকম রোপণ করবেন এবং গাছ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কি পরিমাণ হওয়া উচিত। সরিষা যদি আপনি সঠিক ফলন পেতে চান, প্রতি 33 শতাংশে যদি আপনিও 10 থেকে 12 মণ বা 15 মণ পর্যন্ত এই দেশি মানের সরিষা যদি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হতে হবে 5 থেকে 8 ইঞ্চি পরিমাণ, এই পরিমাণ দূরত্ব হতে হবে। আর আমরা সেখানে কি করি, 1 ইঞ্চি জায়গা 3টি থেকে 4টি পর্যন্ত গাছ রোপণ করে থাকি। আপনি যেহেতু আমরা সরিষা বীজ ছিটিয়ে বুনি, সেক্ষেত্রে গাছ গজানোর পরে অবশ্যই অবশ্যই আপনাকে পাতলা করে দিতে হবে, অতিরিক্ত গাছগুলোকে উঠাই ফেলতে হবে। তারপরেও গাছ উঠাই ফেলারও কিন্তু নির্দিষ্ট একটা বয়স রয়েছে, সেটাও অবশ্যই জানা দরকার। যেমন এই চাষা যেরকম ভাবে এই বয়সে গাছগুলো উঠাই ফেলতেছে, এটা কিন্তু ঠিক নয়। কি কারণ, এখন কিন্তু গাছের ফুল এসে গেছে, গাছ উঠানোর সময় দেখবেন যে আর বাকি গাছগুলো ভেঙে যায়। তাই এই বয়সে গাছ উঠাবেন না। গাছ উঠানোর মতো নির্দিষ্ট বয়স হলো অবশ্যই ফুল আসার আগে। এখন এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন, যে এই যে যে গাছগুলো কেবলমাত্র ফুল আসার মতো সময় হয়েছে, কিংবা এর থেকে আরো কম বয়সে গাছগুলো কেবলমাত্র 3 থেকে 4 পাতা পর্যন্ত যখন হয়, ওই সময় অবশ্যই আপনি গাছগুলোকে পাতলা করে দিবেন, অতিরিক্ত গাছগুলোকে উঠাই ফেলে দিবেন। দেখবেন গাছ ডালপালা মেলবে, অনেক সুন্দর হবে। আপনাকে তখন আর হাইব্রিড সরিষা দেখতে হবে না। হাইব্রিড সরিষার ক্ষেতগুলো যখন দেখেন, একটি চারা গাছ থেকে আরেকটি চারা গাছের দূরত্ব কমপক্ষে 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ দূরে হয়ে থাকে। এগুলো কিন্তু বীজ রোপণ করা হয়, আর আমরা যেহেতু ছিটিয়ে বীজ বপন করি, সেক্ষেত্রে আমাদের গেলে ঘন হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে যদি অতিরিক্ত ঘন হয়ে যায়, তাহলে অবশ্যই গাছের 2 থেকে 3 পাতা বা 4 পাতা অন্তর হওয়ার পরেই অবশ্যই গাছগুলোকে উঠাইয়ে পাতলা করে দিতে হবে।
প্রিয় দর্শক, আজ এখানেই কথা শেষ করছি। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সরিষার জমিতে ফুল আসার পূর্বে অবশ্যই গাছগুলোকে পাতলা করে দিবেন।